অনেক মেয়েরা আসে সংসারে চেষ্টা করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইলো। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে, সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হলো না লস হলো? বুঝে না, মেয়েরা অনেকে বুঝে না। একটু দিমাগ খাটান, সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনার ইলাম। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। দান কি? সবথেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া। বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়াই দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি? ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে, হাজব্যান্ডই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না, দয়া করে বলতেছি, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না। আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন, তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবে, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, কথা আছে কিনা? তা আপনি যেরকম আচরণ করবে, আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে। ব্যবস্থাটা ওরকম ন্যাচারালি করে দিন, ন্যাচারাল করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিন। দয়া করে সন্তানকে শিখান, সন্তানকে এমনভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা, আমার দাদা দাদি নানাকে এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ।